মিলি এম্পিয়ার না এম্পিয়ার, এটা আছে এম্পিয়ার একক, তাহলে কি হবে এম্পিয়ার হবে। এটা কি আছে মিলি এম্পিয়ার করে কাটা হবে। তাহলে সঠিক উত্তর কোনটা? আচ্ছা থ্যাংক ইউ, তুমি নিজে ভুলটা ধরতে পারছো, বুঝছো? তো চলো আমরা পরবর্তী এই কোশ্চেনটা দেখি। নতুন যারা যুক্ত হয়েছ কমেন্ট করবে, হ্যাঁ তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে। দেখো কি বলছে, কোন বৈদ্যুতিক, এই কোশ্চেনটা কোথায় আসছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 8 এবং 9 সেশনে, এবং বুয়েটে আসছে কত 9 এবং 10 সেশনে, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসছে 19 এবং 20 সেশনে। তাহলে দেখো একটা মজার একটা কোশ্চেন এইখানে বলছে, আমি এটা এই টাইপের কোশ্চেন দেখো আরো আগে সলভ করে আসছি, এন্ড তোমাকে আমি দিব এটা করার জন্য। এই কোশ্চেনটা সলভ করে দিচ্ছি, এই যে দেখো এই টাইপের কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। আমি তোমাকে এই কোশ্চেনটা এখন তোমাকে করতে দিব, একটা সময় বেঁধে দিব, এই সময়ের মাঝখানে তুমি আনসার করবা, ওকে? আর যে ভাইয়ারা নতুন ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু রেসপন্স করো, বুঝতে পারছো? তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি কতটুকু বুঝতে পারছো কিনা। কি বলছো, কোন বৈদ্যুতিক সরবরাহ লাইনে এত ভোল্টেজ এবং এত অ্যাম্পিয়ার সরবরাহ করে। হ্যাঁ ওকে, দেখো কি বলছে 230 ভোল্ট এবং কি 5 অ্যাম্পিয়ার সরবরাহ করে, এই সরবরাহিত লাইনে কতগুলো 100 ওয়াটের বৈদ্যুতিক বাতি সমান্তরাল সংযোগ করা যাবে, সে জ্বালানো যাবে, সেটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমত আমরা কি বলছিলাম যে বাল্ব কতগুলো লাগানো যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, এন এর মানটা কি হচ্ছে প্রবাহিত ক্ষমতা, প্রবাহিত ক্ষমতা, ক্ষমতা এবং আমাদের কি বাতি বা কোনো একটা বস্তু তার কি ক্ষমতা, কি বাতির ক্ষমতা, বাতির ক্ষমতা। তাহলে দেখো তাহলে আমরা এই প্রবাহিত ক্ষমতার সূত্র কি করছো, পি, পি ইকুয়াল টু, আর বাতির ক্ষমতা তো বইলে দিছে কত 100 ওয়াট, তাহলে পি ইকুয়াল টু কত বিআই ডিভাইডেড বাই কত 100। তাহলে বলো তো পির মান কত 230, 230 ইনটু কত এর মান কত 5, নিচে কত হবে 100, ওকে? তাহলে এটাকে ভাগ করো 0, এটাকে ভাগ করো 2 দ্বারা, তাহলে কত আসতেছে 2, তাহলে 23 কে ধরো 24, তাহলে আমরা এইখানে ভাগ করলে কত পাইতেছো, পাইতেছো গেছে 12.5, তাহলে 12.5 মানে কত 13 অ্যাম্পিয়ার না, 13টা না, তাহলে 13 টি, বুঝছো? 13টা বাল্ব কি করতে পারতেছো সমান্তরালে সংযোগ করতে পারো। দেখছো কিভাবে হাতে ক্যালকুলেশন করা লাগে, যারা হাতে ক্যালকুলেশন পারো না তাদেরকে বললাম এইভাবে ক্যালকুলেশন। আমি কিন্তু সবগুলো এমসিকিউ প্রায় হচ্ছে কত 50টার মতো এমসিকিউ হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি, বুঝতে পারছো? আনসার কোনটা হয়েছে সি নাম্বার। এন্ড যারা আগে লেকচার গুলো করো নাই তাদেরকে বলবো যে তুমি লেকচার গুলো করে ফেললো, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আর হচ্ছে তুমি পেজেও পেয়ে যাবা, আমি পেজকে ফলো করে রাখো, বুঝতে পারছো সবাই? বলো তো আমি কিন্তু সবগুলা ক্লাসই তোমাদের হাতে ক্যালকুলেশন করে লাগে কিভাবে সেগুলো করে দেখাইছি, ওকে? বাইরে কি বুঝছো বলো তো? আচ্ছা 11.5 হবে, হ্যাঁ সরি এখানে ভাগ করলে কত হবে 11.5, আচ্ছা টেস্টকে ভাগ করলে 11.5, 11.5 মানে কত 11টি, 11, তাহলে এটা বড় হয়েছে, সরি দুই নাম্বারটা হচ্ছে কে বলছো মামুন ইসলাম, থ্যাংক ইউ বলার জন্য। তো চলো আমরা